আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে 18তম রমজানের শেষ মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে এখানে কোরআনের থেকে, হাদিস থেকে বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য অ্যাসপায়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রমাদান কনফারেন্সে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাসপায়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং অ্যাসোসিয়েশনের অন্য যারা সদস্য রয়েছেন তাদের প্রতি, যে আপনারা এই বিশেষ করে শেষ দশকের আগ মুহূর্তে আমাদের এই শিক্ষার্থীদের জন্য এটা একটা রিমাইন্ডার হিসেবে যে আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুক, বলুন আমিন। আমি আসলে মক্কা এবং মদিনার যে খুতবাগুলো, পবিত্র মসজিদে হারাম এবং মসজিদে নববীর খুতবার আলোকে পার্ক ভিউ হসপিটাল মসজিদে আমি নিয়মিত খুতবা দেই। তো আমি সেই কারণেই একটি খুতবা বেছে নিয়েছি যেখান থেকে আমি সামারি বলবো, কিন্তু তোমরা যেহেতু অত অ্যারাবিকে হয়তো ফুলেন না, যার কারণে আমি হয়তো অ্যারাবিক টেক্সট কম পড়বো, একান্ত হয়তো হাদিস পড়বো আর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, এবং আমরা চাই যে তিনি কিয়ামতের দিন আমাদেরকে শাফাআত করুন, এবং আমরা চাই যে আমরা পাশে থাকব। আমরা তার ভালোবাসা চাই, তার শাফাআত চাই, তার জিয়ারত চাই। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ করে শেষ দশকে কিভাবে আমল করতেন সেটা আমরা কিছুটা আলোচনা করব, এবং তার নির্দেশনা কি এ ব্যাপারে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। আর এর আগে আমি তোমাদেরকে মসজিদে নববীর সম্মানিত খতিব তার খুতবার একটা অংশ একটু বলি, যে এই যে চলে আসছে এখন শেষ দশক, এটাকে মনে করিয়ে দিচ্ছেন এবং আমাদেরকে বলছেন ফাহা হিয়া আশারাতুল আওয়াখির কদ আশরাকাত, এই তো সামনে চলে আসছে, একেবারে উজ্জ্বলভাবে চলে আসছে আমাদের রমজানের শেষ দশক। আবি খায়রাতিহা ওয়া বারাকাতিহা কদ আকবালাত, অনেক কল্যাণ, অনেক বরকত নিয়ে সে অগ্রসর হয়েছে, এসে গিয়েছে। আশরুল মাগফিরাতি ওয়ান নাফাহাত, এই যে শেষ দশক, এটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার শেষ দশক। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের নাফাহাত বা নেয়ামত লাভের শেষ দশক। ওয়াল ইতকি ওয়ার রাহমাত, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত পাওয়ার শেষ দশক। আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত দয়া, তার ব্লেসিংস লাভ করার একটি দশক। ও ইজাবাতিদ দাওয়াত, এই দশক হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অফুরন্ত নেয়ামত, যে আমরা আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। ও মুদাআফাতিল হাসানাত, আমাদের যে ভালো কাজগুলো আছে এগুলো বহু গুণে মাল্টিপ্লাই করা হবে। ও তাকফিরিস সাইয়্যাত, এবং আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা দূর করবেন। খুব সংক্ষিপ্ত একটা ভূমিকার মতো একটা কথা, যে আমরা যে শেষ দশকের ঠিক দুদিন আগে এখানে বসেছি, আমাদের জন্য এটা একটা রিমাইন্ডার যে আমাদের সামনে শেষ দশক হাজির। এর মধ্যে অনেক বরকত, অনেক নেয়ামত, অনেক রহমতের ভান্ডার আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আমরা যারা এখনো এর আগে বেশি সিরিয়াস হই নাই, রমজানের 18টা চলে গেল, অথচ আমরা তেমন কোনো আমল করতে পারি নাই, তেলাওয়াত করতে পারি নাই, অথবা আমরা কোরআন শরীফ বোঝার জন্য চেষ্টা করতে পারি নাই, কোরআনকে স্টাডি করার জন্য পার্সোনাল কোনো হালাকা অথবা স্টাডি সার্কেলের আয়োজন করতে পারি নাই, তাদের জন্য এটা আমাদের জন্য একটা রিমাইন্ডার যে এখনো এই আল্লাহ তাআলার এই রহমতের দরজা খোলা আছে। ফাল বাবু মা যালা মাফতুহান, আল্লাহ তাআলার রহমতের দরজা এখনো খোলা। ওয়াল খায়রু মাফসুহান, প্রশস্ত হয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ। ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তিনি আরেকটু রিমাইন্ডার দিচ্ছে যে শেষ ভালো যার, সব ভালো ভালো তার। সেটা বলে দিচ্ছে যে ঠিক আছে, এতদিন যা করেছো, গাফিলতি করেছো, এখনো সুযোগ আছে, শেষ যদি ভালো করতে পারো, শেষ দশকটা যদি তোমার ভালো হয়, তাহলে অবশ্যই তুমি তার দ্বারা অনেক অনেক কল্যাণ লাভ করতে পারবে। তো এই ভূমিকার পরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাটাতেন তার সময়টা, বিশেষ করে শেষ দশকে, সেটা নিয়ে একটুখানি আমি উপস্থাপন করার চেষ্টা করব, প্রাসঙ্গিকভাবে অন্যান্য হাদিসগুলো উপস্থাপন করব। ওয়ালাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুসুল আশরা বিমাজিদিন মিনাত তাআত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই শেষ দশকে তার যে বেশি বেশি করে নেক আমল আনুগত্যের বিষয়টার উপরে বেশি জোর দিতেন, খাস করতেন, স্পেসিফাই করে ফেলতেন, ইয়াখুসু খাস করতেন, স্পেসিফাই করে ফেলতেন যে না, দিস 10 days আর অনলি ফর ইবাদা অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কোনো কাজ নাই, এটা স্পেসিফাই করতেন। ইয়াখুসু আরবিতে আমরা খাস শব্দটা বলি, উনি আমার খাস লোক, তো এরকমই ওই শব্দটা ইয়াখুসু মানে হচ্ছে হি ওয়াজ স্পেসিফাইং দিস পার্টিকুলার ডেজ অর নাইটস। হ্যাঁ, ওয়া কানা ইজতিহাদুহু ফিহা ইয়াসিলু ইলা গায়াতি মা ইয়ামকিনু মিনাল ইজতিহাদি ফিল ইবাদাত। আর সে যে খাস করতেন, সে যে চেষ্টা সাধনা করতেন, এটা এই পর্যায়ে সাধনা হয়ে যেত মা ইয়ামকিনু মিনাল ইজতিহাদ, যতটা পসিবল ছিল, যতটা পসিবল ছিল। আমরা বলি না, দ্য বেস্ট পসিবল ওয়ে আই ট্রাইড মাই বেস্ট, ঠিক আছে, আমি যতদূর সম্ভব ছিল, যত ভালো পদ্ধতি ছিল আই ট্রাইড, ঠিক আছে, আমি চেষ্টা করেছি। তাহলে দ্য বেস্ট পসিবল ওয়েতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইবাদতে মগ্ন হতেন। ফান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সার্টিফিকেট দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে, রমজানের শেষ দশকে এত বেশি চেষ্টা করতেন মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, যেটা অন্য সময়ে এতটা চেষ্টা করতেন না। তার মানে কি অন্য সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলস হয়ে বসে থাকতেন? নিশ্চয়ই না। কত কষ্ট করেছেন, দিন রাত খেটে দাওয়াতের মেহনত করেছেন, তারপরে তালিম দিয়েছেন, তারপরে হচ্ছে এভাবে নানা ধরনের দান সদকা থেকে শুরু করে যত ধরনের কাজ, বিজি বিজি বিজি। এবং তোমরা নিশ্চয়ই জানো, তোমরা বললে বেজার না তো যে আমাদেরকে এবার তোমরা বলছে? আর ইউ হ্যাপি? ওকে, গুড। তাহলে যেটা হচ্ছে, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিরে আসতেন, এমন হতো রাত 12টা 1টা, কিন্তু ওই যে দিনের জন্য, কোরবানির জন্য তার স্ত্রীরাও এভাবে সারা রাত এভাবে যতক্ষণ নবী না আসতেন দাঁড়িয়ে থাকতেন, অপেক্ষায় থাকতেন। তার এর দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও অক্লান্ত পরিশ্রম করতেন, সাধনা করতেন, কষ্ট করতেন, দাওয়াতের মেহনত, তাবলীগের কাজ, অথবা তাবলীগ মানে হচ্ছে দ্বীনকে প্রচার করার কাজ, তালিমের কাজ, জিহাদ, যত যা কিছু ট্রেনিং, এইগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু বলা হলো যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে যেভাবে করতেন এটা অন্য কোনো সময়ের সাথে ওটা মিলানো যাবে না। এত বেশি সে এফোর্টস দিতেন, এত বেশি চেষ্টা করতেন আল্লাহর ইবাদতে, আল্লাহকে খুশি করার জন্য। রাওয়াহু মুসলিম, এই হাদিসটি এসেছে মুসলিম শরীফ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে যখন তার সাথে দেখা হতো বা আসতো, তার কাছে আগমন করতো, অর্থাৎ রমজানের শেষ দশকে সে হাজির হতো নবীজির কাছে, অর্থাৎ নবীজি পেতেন শেষ দশকের দিনগুলো, শাদ্দা মিজারাহু, তিনি তার কি করতেন? কোমর বাঁধতেন। আমরা বাংলা ভাষায় বলি না যে কোমর বেঁধে নামছে এবার অমুক দল, অমুক লোক, হ্যাঁ এবার আর রক্ষা নাই, এবার জিতবই জিতবো ইনশাআল্লাহ। তাই কোমর বেঁধে নামার অর্থ হচ্ছে কি, যে খুব সিরিয়াসলি এটাকে নেওয়া, এটাকে সিরিয়াসলি, সিনসিয়ারলি এবং খুব হার্ড ওয়ার্ক দিয়ে, ডেডিকেশন দিয়ে, স্যাক্রিফাইস দিয়ে, যে এনিওয়ে আই হ্যাভ টু উইন, আমাকে জিততেই হবে। তো সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যে কোমর বেঁধে নামতেন। এই শেষ দশক আসলে তিনি কোমর বাঁধতেন। এরপরে বলা হচ্ছে ওয়াহিয়া লাইলাহু, এবং এটা করার অর্থ হচ্ছে, এবং এর দ্বারা এর পাশাপাশি আরেকটি কাজ হচ্ছে, কোমর বেঁধে বসে থাকতেন না, ঘুমাইতেন না, কি করতেন? ওয়াহিয়া লাইলাহু, পুরো রাতটাকে কি করতেন? জীবন্ত করতেন। রাতকে জীবন্ত করা মানে হচ্ছে রাতকে ইবাদতের মাধ্যমে জীবন্ত করে ফেলা। ঘুমিয়ে ফেললে তো ওই রাতকে আর জীবন্ত করা হয় না। এর অর্থ হচ্ছে সারা রাত জেগে ইবাদত করতেন। রাতকে জীবন্ত করার অর্থ হচ্ছে সারা রাত জেগে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে তুলতেন। নিজেই শুধু রাত জেগে ইবাদত করতেন না, পরিবারের সদস্যদেরকেও এভাবে রাত জেগে ইবাদত করতে উৎসাহিত করতেন, তাদেরকে ডেকে তুলতেন যে তোমরা আর ঘুমিও না, ওঠো, এখন তাহাজ্জুদ পড়ো, তেলাওয়াত করো, আমল করো। এভাবে কিয়ামুল লাইলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদেরকে ডাকতেন।
তাহলে এর দ্বারা আমরাও নিয়াত করতে পারি যে আমরা এখন তো যুবক, একটু অন্য গত জুমাই আমি আলোচনা করেছিলাম পরশুদিন পার্ক ভিউতে, সেখানে একটা ছিল যে কিয়ামতের দিন কারো পা সামনে অগ্রসর হবে না যতক্ষণ পর্যন্ত কয়েকটি প্রশ্নের উত্তর না দিতে পারবে। এই কয়েকটি প্রশ্নের উত্তরের মধ্যে একটা উত্তর ছিল যে আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমার এই যৌবনকালকে তুমি কিভাবে কাটিয়েছো। এটার উত্তর যদি দিতে না পারো তাহলে তুমি সামনে অগ্রসর হতে পারবে না। সামনে অগ্রসর হওয়ার অর্থ হচ্ছে তোমার জান্নাতে যাওয়া, এই চূড়ান্ত ফয়সালা তোমার জন্য হবে না, আটকা থাকবে। তোমাকে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে যে আল্লাহ, হ্যাঁ আমি এইভাবে করেছি, আমার যৌবন এসেছিল কিন্তু আমার যৌবনটাকে নষ্ট করি নাই, খারাপ কাজে আমি দেই নাই, আমি দিনের কাজে তোমার সাথে আমার অন্তরটা লাগানো ছিল। যদিও আমি এই সেকুলার এডুকেশনের মধ্যে ছিলাম, আমি কোথায় এই সাইডার এই গ্রামার, যেখানে নানা রকমের সমস্যা, বেদিনী অনেক কালচার আমাদের মধ্যে সেখানে স্টাবলিশ হয়েছে, কিন্তু আল্লাহ আমি যেহেতু তোমাকে ভয় পাই, আমি এই প্রতিকূল পরিবেশেও আমার ইমানকে আমি জিন্দা রেখেছি, আমি এই কাজ করেছি, আমি নামাজ কাজা করি নাই, আমি তেলাওয়াত করেছি, আমি দাওয়াতি মেহনত করেছি, আমি স্টাডি করেছি ইসলামিক বইপত্র, এভাবে নানাভাবে তুমি যদি স্যাটিসফাই করতে পারো, অনলি দেন ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। তখনই তোমার পা সামনে চলতে পারবে, তখনই তুমি সামনে আগাতে পারবে, আদারওয়াইজ নট, কোনো সম্ভাবনা নাই তুমি আগাতে পারবে না। এটা সহিহ হাদিস। আরেকটি হচ্ছে পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে পুরো জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো। জীবনটা বলার পরে পার্টিকুলারলি আমাদের যৌবনকালের উল্লেখ করা হয়েছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো কিনা আমি জানি না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবন যদি তোমরা আলাদাভাবে স্টাডি করো, পার্টিকুলারলি যদি তাদের দেখো, স্ট্যাটিস্টিক্স দেখো যে কয়জন বৃদ্ধ ছিলেন, কয়জন যুবক ছিলেন, দেখবে এক্স্যাক্টলি বলতে পারবো না 90% আর 80%, অ্যাট লিস্ট এটা বলতে পারবো যে ম্যাক্সিমাম সাহাবী ছিল অল্প বয়সের, এই ইয়াং বয়সের, যাদেরকে আমরা তরুণ বলতে পারি। সুবহানাল্লাহ। তাহলে তোমরা এখন কল্পনা করো, নবীজির ভালোবাসায় কাঁদো, দুরূদ শরীফ পড়ো, অনেকে আবেগ আপ্লুত হও, নাতে রাসূল পড়ো, কিন্তু তুমি একটু চোখটা বন্ধ করে কল্পনা করো যে হায় রে, আমি যদি নবীর সাহাবী হতে পারতাম, আমি যদি যায়েদ ইবনে সাবিত হতে পারতাম, আমি যদি আনাস ইবনে মালিক হতে পারতাম, আমি যদি আবু হুরায়রা হতে পারতাম, যাদেরকে আদর করে আবু হুরায়রা বলে নাম দিবে। এইভাবে ইয়া আবা উমাইর, আমি পাখি পালতে পছন্দ করি, আমি যদি নবীর সময় হতাম তাহলে তো নবীজি আমাকে এইভাবে আবু উমাইর বলতে ডাকতো, নুগাইর ওই পাখিটাকে এভাবে বলতো, আমি তো সেই সময়। তাহলে আমাদের মাঝে মাঝে এভাবে আবেগ আসে, অনেক সময় আমরা যখন নাতে রাসূল শুনি তখন আমাদের মধ্যে ওই আবেগটা আসে। কিন্তু এই আবেগ আসা আর একটা হচ্ছে এই আবেগটাকে বাস্তবায়ন করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা বাঙালি জাতি অনেক সময় আবেগ আপ্লুত হই বেশি, কিন্তু এটাকে কাজে পরিণত করি না, আবেগকে ফোর্স করি, এই ফোর্সের মধ্যে বা আমার এনার্জি ডেভেলপ করার কাজে আমি ব্যয় করি না। কিন্তু এটা করার জন্যই আমি তোমাদেরকে এটা বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অধিকাংশই ছিল অল্প বয়সের, ইয়াং বয়সের। তাহলে তোমাদেরকে আমি এই কথাটা মনে করিয়ে দিতে চাই এই জন্য যে তোমরা চাইলে, আমরা যারা একটু হলেও পুরো বুড়ো হই না এখনো, যতটুকু হয়েছি তাতেই পুরো রাত জাগতে পারি না, আমার নেচার বলছি, আমার কষ্ট হয়। আমার দেখা গেল যে পরবর্তীতে ফরজ নামাজি ডিস্টার্ব হয়ে যায়, এই পেটের ডিস্টার্ব, এটা সেটা নানা রকমের যন্ত্রণা, আমি জাস্ট বুঝাচ্ছি। কিন্তু তোমাদের অনেকেরই এমনি অভ্যাস আছে, এগুলো করে করে রাত 3টা-4টা আগে এমনি ঘুমানো। তাহলে সেইটা যখন অভ্যস্ত আসোই তুমি, তাহলে কেন সেটা এই 10 দিন আল্লাহর জন্য তুমি নিবেদিত করবে না? অবশ্যই করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, বলো আমিন। তাহলে আমরা আজকে নিয়াত করব, নবীজি যখন কোমর বেঁধে নামতেন, এভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে শেষ দশকে সারা রাত জেগে ইবাদত করতেন, আমার যদি ক্যাপাসিটিতে থাকে, আমার যদি রাত জাগলে ফরজ নামাজে ক্ষতি না হয়, তাহলে আমরা সবাই এটার জন্য চেষ্টা করব, রাত জেগে ইবাদত করব এবং পরিবারের সদস্যদেরকে আমরা জাগাবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলো আমিন। তাহলে আমরা নবীজির সম্পর্কে দুটো হাদিস পেলাম। একটা হচ্ছে যে কি করতেন, যেটা অন্য সময়ের চেয়ে বেশি সাধনা করতেন ইবাদত বন্দেগীতে, আমরা সেটা করব ইনশাআল্লাহ। স্কুল তো এমনি বন্ধ, পুরো রমজান মাসই বন্ধ ছিল, সামনে এই 10 দিন তো আরো ভালোভাবেই বন্ধ, এই অর্থে যে ফ্যামিলিকে। কিন্তু মুশকিল হচ্ছে এই যে আমাদের শেষ দশক মানে হচ্ছে
এই যে কেনাকাটার দশক, শেষ দশক মানে হচ্ছে কি বলে ওই যে গিফট কার্ড দিয়ে আবার গান বাজনা, রমজানের মধ্যে গিফটের আয়োজন করে কার্ড বিক্রি করে গান দিয়ে। কি একটা অদ্ভুত জাতিতে আমরা রূপান্তরিত হয়েছি যে আমরা রমজানের পবিত্রতা ভঙ্গ করে আমরা এভাবে মোড়ে মোড়ে কার্ড বিক্রি করছি। আমরা অন্তত পক্ষে আজকে এখানে যারা উপস্থিত আছি আমরা শপথ নেব যে আমরা ওই কাজে নাই। নবীজি ইতিকাফ করতেন, নবীজি শেষ দশকে ইবাদতে থাকতেন, আমরা এটা থাকবো। তুমি যদি শেষ দশকে ইতিকাফ করো, আমি একদম আল্লাহর নামে কসম করে বলতে পারি যে তোমার বাবা মা এত পাষাণ হয় নাই যে তুমি মসজিদে ইতিকাফের কথা বলেছো আর বাবা মা তোমার জন্য কাপড় কিনবে না, ঈদের টুপি কিনবে না, অথবা ঈদের অন্য কোনো গিফট কিনবে না। আমি বিশ্বাস করি না যে তোমাদের কোনো এরকম কারো পাষাণ বাবা মা এখানে আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? তো অতএব যাদের ধৈর্য কুলায় আমি বলবো যে তোমরা বরং ইতিকাফের নিয়ত করে দাও। বিভিন্ন জায়গায় পার্ক ভিউ হতে হোক অথবা সাফির একাডেমি হোক, বিভিন্ন জায়গায় এভাবে ইতিকাফের সুযোগ আছে। তোমরা ইতিকাফের ব্যবস্থা করো, ইতিকাফের নিয়ত করো, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চেষ্টা করতেন, সাধনা করতেন। এবং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিক্ষা নিয়ে সাহাবায়ে কেরাম কি করতেন, তারা এরকমও রিওয়ায়াত রয়েছে এক রাতি পুরো এক খতম দিতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে আলাদা রেকর্ড আছে, একটা খুতবাই আছে আলাদা মসজিদে নববী বা মসজিদে হারামের, যেখানে নাম সহ ওসমান রাদিয়াল্লাহু আনহু এরকম আরো অনেক সাহাবীর নাম। এটা বললে অনেকে বোঝে না যে 3 দিনের নিচে তো করা যায় না। 3 দিনের নিচে হচ্ছে আমাদের জন্য যাদের ফ্লুয়েন্সি নাই। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু যিনি স্বয়ং জামিউল কোরআন, কোরআন জমা করছেন, তার ফ্লুয়েন্সি অনেক বেশি, তার জন্য এটা কোনো ব্যাপারই না। আমাদের হাফেজরাও যখন শেষ করে ওই সবিনা বলে, ঠিক আছে, সবিনার দিন কি করে, ভোর রাতে শুরু করে, সন্ধ্যার আগেই শেষ হয়ে যায়। তার মানে এটা সম্ভব। বাই ওয়ান ডে ইউ ক্যান কমপ্লিট রিসাইটেশন অফ হোলি কোরআন, ইটস পসিবল। কিন্তু এটা আম ভাবে নয়, এই জন্য নবীজি বলেছেন 3 দিনের নিচে খতম না দেওয়া। অর্থাৎ আমরা যারা উদ্বুদ্ধ হব 3 দিনের কমে আমরা দিব না, কিন্তু ওটা বলেছি উৎসাহের জন্য। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ এরকম ছিলেন যে প্রতি রাতে এভাবে খতম দিতেন, তাবিঈদের মধ্যে ছিল, এবং তাদের অভ্যাস ছিল 3 দিনে এক খতম, কিন্তু যখনই শেষ দশক চলে আসতো প্রতি রাতেই এক খতম। এবার তুমি চিন্তা করে দেখো যে আমাদের তো পুরো সারা মাসই এক খতম দিতে পারি না, আমরা ঠিক মতো রিসাইটেশনটাও পারি না। আমরা পৃথিবীর বড় বড় যারা আছে কি বলে কবি আছে, তাদের ইংরেজি কবিতা মুখস্থ, এখন জিজ্ঞাসা করলে অনেকে দাঁড়িয়ে যাবে, হয়তো কেউ আবৃত্তিতেও ভালো পেরেছো, পুরস্কারও পেয়েছো, কিন্তু সূরা ফাতিহা রিসাইটেশন করলেও দেখা যাবে যে অনেক ভুল বেরিয়ে আসছে। কেন? এর কারণ হচ্ছে আমরা আসলে ইসলাম আমরা নামে রেখেছি, আমরা কাজে কর্ম এটাকে ব্যবহার করতে চাই না। রসুলের ভালোবাসার কথা আমরা স্লোগানে দিতে পারি, কিন্তু বাস্তবে আমরা দিতে পারি না, চাই না। এটা বড়ই একটা সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সে যে পবিত্র কোরআন শেখে এবং শিক্ষা দেয়। তোমরা যারা ইংলিশ মিডিয়ামের ছেলেরা রয়েছো অথবা তোমাদের ভাই বোন অন্য আত্মীয় স্বজন যারাই রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো এক একজনের পিছনে অনেক জায়গায় এই যেগুলো ভালো স্কুল, বিশেষ করে গ্রামার বা সাইডার, অন্তত পক্ষে ওই টিউশন সহ, আমার তো আইডিয়া নাই, আমার যেটা পরে ওটা নর্মাল, এর মধ্যে সাফিরাও তো খরচ নাই, তারপরেও অন্তত 10, 15 বা 20-এর মতো চলে যায়। এই হিফজুল কোরআনের জন্য একটা আলাদা টিচার, এই ম্যাথ সায়েন্সের জন্য আলাদা টিচার, আর অন্য যেগুলো নামি দামি 50,000, 40,000 তো নর্মাল। তাহলে 40-50 হাজার টাকা তুমি খরচ করতে পারতেছো পার মান্থ, বাট হোয়াট আর ইউ স্পেন্ডিং ফর দ্য কোরআন, টু লার্ন দ্য কোরআন? দেখবে যে 500 টাকা, 1000 টাকাও তোমার ব্যয় হচ্ছে না। তাহলে তুমি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাকে মনে প্রাণে নিচ্ছ না, এটা প্রত্যেকেই তোমরা সাক্ষী। কারণ হচ্ছে যখন তুমি জানবা যে এটাই বেস্ট সার্টিফিকেট, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম, দ্য বেস্ট অ্যামং ইউ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সে যে কোরআন শেখে এবং শিক্ষা দেয়। তাহলে তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, কোনো অসুবিধা নাই, কিন্তু হোয়াই নট কোরআনকেও তুমি শিখবে? কেন? সমস্যাটা কোথায়? আমি 50,000 টাকা বলছি না, তুমি অন্তত 5,000 টাকা এটার পিছনে দাও। আমি পুরো দিন বলছি না, অন্তত 1 ঘন্টা তুমি ঠিক করো যে ইয়েস, এই পার্টিকুলার আওয়ার আমার রিসাইটেশনের আওয়ার, পার্টিকুলার আওয়ার ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য হোলি কোরআন। তাহলেই বোঝা যাবে যে তুমি নবীকে ভালোবাসো। মুখে নবীকে ভালোবাসি, অথচ নবী বলেছেন কোরআন যে শেখে এবং শিখায় সেই সেরা, তুমি সেটাকে কেয়ার করো না।
আমি তো শপথ করে বলতেছি, নবী যেহেতু বলেছেন, এই সার্টিফিকেট অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, MIT, সারা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ের যত বড় PhD, পোস্ট ডক্টরেটের সার্টিফিকেট হোক না কেন, নবীজির সার্টিফিকেটের চেয়ে সেটা বড় হতে পারে না। অর্থাৎ তোমরা অক্সফোর্ডে যাও, আমার আপত্তি নাই। ইংলিশ মিডিয়ামে যেহেতু পড়াশোনা করো, অক্সফোর্ডে যাবে, ক্যামব্রিজে যাবে, হার্ভার্ডে যাবে, বাট অ্যাট এ টাইম ইউ উইল লার্ন দ্য কোরআন অ্যান্ড টিচ দ্য কোরআন। এই প্রমিসটা করো, এই শপথটা করো। কেন? এই পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। রমজানে তুমি রমাদান কনফারেন্স নাম দিয়েছো, অথচ এর মূল শিক্ষাটাই তুমি অর্জন করলে না, হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলছেন, এই যে পবিত্র রমজান মাস, এই মাসটি হচ্ছে এমন একটি মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে হুদাল লিন-নাস, পুরো মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এখানে কোনো কমন গাইডলাইন না, বরং বায়্যিনাতিম মিনাল হুদা, এমন গাইডলাইন, এমন হেদায়াত যেটা সুস্পষ্টভাবে বোঝা যায়, কোনো ধরনের অস্পষ্টতা নাই, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, অ্যাম্বিগুইটি নাই, কোনো ধরনের কোনো সন্দেহ সংশয়ের সুযোগ নাই, এরকম বায়্যিনাত, সুস্পষ্ট। তাহলে সুস্পষ্ট হেদায়াত রয়েছে এই কোরআনের মধ্যে। ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী জ্ঞান রয়েছে এই কোরআনে। বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে, বিশেষ করে সেকুলার ইংলিশ মিডিয়াম যেগুলি, এখন তো ইদানিং অনেক আল হিদায়া বলো, সাফির বলো, জাইতুন বলো, এরকম ইংলিশ মিডিয়ামেও অ্যারাবিক মিক্সড হয়েছে, ইসলামিক স্কুল হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা ইসলাম শিখতে চায় তাদের জন্য হচ্ছে একটা নাজাতের একটা ওসিলা হয়েছে। কিন্তু যারা পিওর সেকুলার ইংলিশ মিডিয়ামে তোমরা আসো, হয়তো দিনের সাথে সম্পর্ক থাকার কারণে তোমরা এখন এই কোরআনের আলোচনা এসেছো, কিন্তু এটাই যদি আজকে অন্য কিছু হতো, হাজার হাজার ছাত্রছাত্রী আমরা জায়গাও দিতে পারতাম। এটাই হচ্ছে বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। মুসলিম প্রধান দেশ, কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামের চর্চা নাই, আছে শুধু নামে, সাইনবোর্ডে, সার্টিফিকেটে। এইটা আমরা চাই না। রমজানের মাস কোরআন শিক্ষার মাস, কোরআন বোঝার মাস। সেই জন্য আমরা এখনই নিয়াত করব, শেষ দশকে হলো আমি মজবুতভাবে কোরআন শিখবো, কোরআনকে আঁকড়ে ধরবো, কারণ কোরআনই হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আমার পরিচয় দেওয়া হচ্ছে আমি জার্নালিজমের প্রফেসর বা জার্নালিজম ডিপার্টমেন্টের টিচার। ইয়েস, ইটস ট্রু, কিন্তু আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত বলে আমার এই জাতীয় লেবাস ধরতে আমার ভয় লাগে না। আমি মসজিদে খুতবা দিতে আমার কোনো শাই ফিল করি না, কারণ আই ফিল অনার্ড যে আমাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ইসলামের বুঝ দিয়েছেন, আমি আরবি পারি, আমি খুতবা দিতে পারি, কোরআন বুঝি, এটা আমার জন্য অনার। তোমাদের জন্য এটা হবে অনার যে তুমি ইংলিশ মিডিয়ামে পড়েছো, বাট ইউ উইল ডেলিভার স্পিচ অন ইসলাম, ইসলামিক ইস্যুস fluently with the dalil of Quran and Hadith, Sunnah and other Islamic teachings. ঠিক আছে? কারণ এটাই হচ্ছে একজন মুসলমানের প্রকৃত পরিচয়। তবে ডক্টর শামসে আলীর নাম শুনেছো, এরকম অনেক বড় বড় প্রফেসর যারা বড় সায়েন্টিস্ট, কিন্তু একই সাথে তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত। আমি চাই ইউ উইল বি মোটিভেটেড, তোমরা অবশ্যই তাদের দ্বারা প্রভাবিত হবে, এবং এই যে কোরআন নাজিলের মাস, কোরআন বোঝার মাস, কোরআন শেখার মাস, পবিত্র রমজান, তাতে তোমরা কোরআন শিখবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলো আমিন। এরপরে অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে আমি নাজিল করেছি এই বরকতময় রজনীতে। অন্য আয়াতে সূরা আল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে এই যে কোরআন নাজিলের প্রসঙ্গটা বিভিন্ন আয়াত দ্বারা এসেছে যে রমজানে আল্লাহ নাজিল করেছেন, এবং বিশেষ করে শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এভাবে নাজিল করেছেন। তাহলে আমাদের কাজ হচ্ছে আজকে যারা শেষ দশকে অথবা আজকে যারা এখানে এসেছি, আজকেই আমার জীবনটা চেঞ্জ করার জন্য, ট্রান্সফরমেশনের জন্য মনে করবে যে অনলি দিস স্পিচ শুড বি এনাফ, এটাই আমার জন্য যথেষ্ট হওয়া দরকার। আল্লাহ তাআলা কবুল করুন বলো আমিন। তাহলে আমরা এই আয়াতগুলোর দ্বারা পেলাম যে কোরআন নাজিলের মাস, তেলাওয়াতের মাস, বোঝার মাস হচ্ছে রমজান। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে
কি করা হয়েছে? রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবার তুমি চিন্তা করে দেখো, তুমি রোজা রাখছো আর তুমি আজে বাজে ভিডিও দেখতেছো। তুমি রোজা রেখেছো আর তুমি তোমার কি, ওই যে আমি শব্দটা বলতেও চাই না, গার্লফ্রেন্ডের সাথে তুমি একটু এইভাবে করতেছো, নানা রকমের মজা মজা কথা বলতেছো। এই রোজা তো আসলে পরিপূর্ণ রোজা হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলছেন, যে ব্যক্তি কি করলো? রোজা রাখলো, কিন্তু সে খারাপ কথা খারাপ কাজ ত্যাগ করতে পারলো না, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই যে সে ক্ষুধার্ত থাকবে অথবা তৃষ্ণার্ত থাকবে, খাবার ত্যাগ করবে, পানীয় ত্যাগ করবে, কোনো প্রয়োজন আল্লাহর নাই। এর অর্থ হচ্ছে এই ধিক্কার দেওয়া, ওয়ার্নিং দেওয়া যে তুমি এভাবে এমন রোজাদার হও যে গুনাহের কাজ ত্যাগ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই থেমে থাকেন। আরেকটি হাদিসে বলেছেন, অনেক রোজাদার আছে তার রোজা ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া আর কিছুই সে এখান থেকে পায় না। অনেক কিয়ামুল লাইলকারী আছে, তার দ্বারা আসলে সে এই নিজেকে কষ্ট দেওয়া এবং রাত জাগা ছাড়া আর কিছুই হয় না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি সেরকম রোজাদার হতে চাই? আমরা কি সেরকম কিয়ামকারী হতে চাই? নিশ্চয়ই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, বলো আমিন। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এমন রোজাদার হব, আমরা এমন কিয়ামুল লাইল উদযাপনকারী হব যে আসলে আল্লাহর থেকে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমরা মুক্তি চাবো। কারণ হাদিস শরীফে এসেছে, মান কামা লাইলাতুল কদরি। এই হাদিসের আগে আরেকটা হাদিস বলে ফেলি, যেখানে বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। ঈমান মানে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, আর ইহতিসাব মানে নেক ধারণা পোষণ করে যে আমি যেটা করছি আল্লাহ তাআলা অবশ্যই আমার থেকে কবুল করবেন, আল্লাহ তাআলা আমাকে আজর দিবেন। এইভাবে করে তাহলে তার পূর্ববর্তী জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এখন আমরা যদি এরকম না হই, আমাদের পরিণতি খারাপ। কারণ তোমরা জানো যে নবী একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে দাঁড়িয়ে বলতেছিলেন, আমিন আমিন আমিন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, কেন বললেন ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে খুতবা থামিয়ে দিয়ে? তখন তিনি বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং তিনি বলছেন, রগিমা আনফ। রগিমা আনফ এক ধরনের বদদোয়া, এক ধরনের লানতের মতো, যে তার নাক ধুলায় ধূসরিত হয়ে যাক। কার কার? যে ব্যক্তির সামনে আমার নাম পড়া হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, দুরূদ শরীফ পড়লো না, তারপরে হচ্ছে যে ব্যক্তি বাবা মা পেল, জান্নাতে যেতে পারলো না বাবা মা পাওয়ার পরেও। আরেকজন হচ্ছে রোজা পেল কিন্তু ক্ষমা সে লাভ করতে পারলো না। এবার তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি যদি ক্ষমা প্রাপ্তদের দলভুক্ত না হয়ে থাকো, নবীজির লানত তুমি পাচ্ছ, নবীজির শাফাআত তো দূরের কথা, নবীজির এই বদদুয়া তুমি পাচ্ছ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম রোজাদার না হয়ে বরং মুখলিস রোজাদার হওয়ার তৌফিক দান করে, বলো আমিন। এরপরে পার্টিকুলারলি যদি আমরা বলি, আর একটা হাদিস আছে এরকম যে লাইলাতুল কদরে যদি কেউ এভাবে ঈমান এবং ইহতিসাবের সাথে রাত জাগে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের পূর্ববর্তী জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং লাইলাতুল কদরে ওই যে জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য অগণিত ফেরেশতা এভাবে ফজর পর্যন্ত তারা এই নিকটস্থ আসমানে আসে এবং তারা আমাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা তাদের আগমনের জন্য বিশেষভাবে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়। অতএব আমরা সবাই নিয়ত করব যাতে করে আমরা লাইলাতুল কদর পাই। আমার সাথে বলো, আল্লাহুম্মা বাল্লিগনা লাইলাতুল কদর। বলো, আল্লাহুম্মা বাল্লিগনা লাইলাতুল কদর। হে আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত তুমি বাঁচিয়ে রাখো, বলো আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এরকম হয় যে আমি মনে করছি যে এটা আজকে লাইলাতুল কদর, অর্থাৎ আমি চেষ্টা করছি এর মধ্যে যদি এরকম হয় যে এটা লাইলাতুল কদর মনে হয়, তাহলে আমি কি করব? আল্লাহুম্মা নবীজি শিখিয়ে দিয়েছেন, তাহলে তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আমরা একটু পরেই দোয়া করব, সেখানে আমরা চেষ্টা করব। আসি তাহলে আমরা লাইলাতুল কদর কখন উদযাপন করব, এটা বলেই শেষ করছি, যেহেতু সময় ঘনিয়ে আসছে, আমাকে দোয়ার জন্য বলা হয়েছে। তো সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ দশকে লাইলাতুল কদর খোঁজো। অন্য হাদিসে বলা হয়েছে শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজো। তাহলে আমরা শেষ দশকে খুঁজবো, শেষ দশকের বেজরের মধ্যে আমরা
খুঁজবো। প্রত্যেকটা বেজরি আমরা দেখা গেল যে একটু একটু তেলাওয়াত করলাম, একটু দান সদকা করলাম, এভাবে একটা ভাইরাল তোমরা দেখেছো ওই যে ফটো কার্ড মসজিদে হারামের একজনের ইমামের একজনের নাম দিয়ে, মাহের আল মুআইকালের নাম দিয়ে বলা হচ্ছে যে কিভাবে আপনি লাইলাতুল কদরটাকে সুন্দর করে উদযাপন করবেন। সব ধরনের আমলের একটু একটু করে নাও, একটু তেলাওয়াত করো, একটু ইস্তেগফার করো, একটু দরুদ শরীফ পড়ো, একটু দান সদকা করো, এইভাবে বিভিন্ন ধরনের নেক আমল। কেন আমি এক পারা পড়লাম, আমার তো 1000 পারা তেলাওয়াতের সওয়াব হবে। আমি একবার দরুদ শরীফ পড়লাম, 1000 বার দরুদ শরীফের সওয়াব হবে। আমি 1 টাকা দিলাম, 1000 টাকা দান করার সওয়াব হবে। এইভাবে বুদ্ধি করে করে আমরা মাল্টিপ্লাই করার চেষ্টা করব এবং উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে করে আমরা কোনোভাবে এটা মিস না করি। তাহলে শেষ দশকে খুঁজবো। আমাদের দেশে যেটা রয়েছে 27-এর ব্যাপারে কিছু হাদিস বা কিছু ব্যাখ্যা রয়েছে, কিন্তু ওইটাকে একান্তই চূড়ান্তভাবে মনে করাটা এটা ঠিক নয়। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে আমরা এভাবে করবো। আর এতেকাফের কথাটা আমি আগেই বলে ফেলেছিলাম। আমি তোমাদের কাছে অনুরোধ জানাবো, যাদের পক্ষে সম্ভব, হে যুবক, হে তরুণ, তোমাকে শয়তানও ডাকে, আল্লাহ তোমাকে ডাকে। ওই কারণেই তো কিয়ামতের দিন যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা তোমাদের চিরস্থায়ী শান্তির নিবাসে ডাকতেছেন। আর শয়তানু ইয়াদউকুম ইলান নার, আর শয়তান তোমাদেরকে ডাকে জাহান্নামের দিকে। তুমি এবার ঠিক করো যে তুমি কার ডাকে সাড়া দেবে। সকল তোমার ওই যে বন্ধু বান্ধবীর নাম দিয়ে দিয়ে যদি সে আল্লাহর পথে না ডাকে, জান্নাতের পথে না ডাকে, তাহলে কারো ডাকে তুমি সাড়া দিও না, কারণ তুমি চাও না যে আলটিমেট ডেস্টিনেশন তোমার জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু আমরা শুনেছি সেই অনুসারে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো পর্ব না থাকলে দোয়া চলে যায়। আর কোনো আছে কিছু? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله يا رحمن. আমি অনুষ্ঠানে দোয়ার নামে কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং তোমাকে হাজির নাজির জেনে এই কচি কাঁচা ছোট ছোট শিশুদেরকে নিয়ে আল্লাহ আমি হাত তুলেছি, তুমি দয়া করে মায়া করে কবুল করো। আল্লাহ আল্লাহ প্রতিকূল পরিবেশে থাকার কারণে দিনের বুঝ আসে না, ওয়াসওয়াসার কারণে দিনকে মানতে পারে না। আল্লাহ আমরা চাই না আজকে যারা এখানে উপস্থিত কেউ জাহান্নামে জ্বলুক, সেটা আমরা চাই না। মাহবুব রে, আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। আল্লাহ আল্লাহুম্মা জিনা মিনান নার, আল্লাহুম্মা জিনা মিনান নার, আল্লাহুম্মা জিনা মিনান নার। আল্লাহ তুমি আসল বন্ধু, যেটা কোরআনে তুমি বলেছো, শিখিয়ে দিয়েছো। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তুমি আমার দুনিয়া এবং আখিরাতে সর্ব জায়গায় তুমি আমার বন্ধু। অন্য যারা বন্ধু সেজে আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, আল্লাহ আমরা তাদের হাত থেকে মুক্তি চাই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও, যাদের দ্বারা আমরা জান্নাতি হতে পারবো, তাদের সাহচর্য লাভ করার তৌফিক দান করো। আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ আমি জানি না আমার সামনে কয়জন ইয়াতিম আছে, আল্লাহ হয়তো থাকতে পারে যার বাবা নাই মা নাই, ওই ইয়াতিমের মনের কষ্ট আমরা বুঝি না। আল্লাহ তুমি দয়া করে মায়া করে, যারা ইয়াতিম হয়েছে ওরা তো ওদের বাবা মায়ের জন্য কিছু পাঠাতে পারছে না, গিফট দিতে পারছে না, অন্তত এই চোখের পানি এই দোয়া তুমি কবুল করো, আর এই উসিলায় ওদের বাবা মাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমার এই সন্তানগুলোকে তুমি আমাদের চোখের জন্য শীতলতা বানিয়ে দাও, আল্লাহ অন্তরের জন্য শীতলতা বানিয়ে দাও, চোখের মনি বানিয়ে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার অবস্থায় আমরা হাত পেতেছি, আমরা স্বীকার করি জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না। মাহবুদ আমাদের এই চোখের পানির উসিলায় জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহুম্মা হাররিম আলাইনান নার, আল্লাহুম্মা হাররিম আলাইনান নার, আল্লাহুম্মা হাররিম আলাইনান নার। রব্বানা শোনো শোনো মোদের মুনাজাত, রব্বানা শোনো শোনো মোদের মুনাজাত। যদি ভুল করি ভুলে যেও, চাই যে মাগফিরাত। আল্লাহ তুমি আমাদেরকে মাগফিরাত নসিব করো আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর নসিব করো আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে রহমত নসিব করো আল্লাহ, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ, নবীজির শাফাআত নসিব করো আল্লাহ, নবীজির জিয়ারত নসিব করো আল্লাহ, আমাদেরকে ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ এসপায়ার ফাউন্ডেশনকে কবুল করো আল্লাহ। অল্প কয়েকজন নিয়ে ইফতার করতেছি আল্লাহ, আমাদের চোখের পানির বদৌলতে যেন হাজার হাজার ছাত্ররা এই দিনের পথে আসে, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ইয়া আল্লাহ আমাদের যার যে নেক মাকসুদ আছে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমরা যে আলোচনা করেছি সবগুলো মানার তৌফিক দাও, কোরআন শেখার তৌফিক দাও, দাওয়াত দেওয়ার তৌফিক দাও, দিন শেখার তৌফিক দাও। হজ্জে মবরুর নসিব করো, হজ্জে মবরুর নসিব করো, তোমার রেজামন্দি নসিব করো। আল্লাহ আমাদেরকে ওলি হিসাবে কবুল করো, মুজাহিদ হিসাবে কবুল করো, আলেম হিসাবে কবুল করো, দাঈ হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না, আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না, আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ যার যে ব্যথা আছে দূর করে দাও, যার যে অভাব আছে দূর করে দাও, আল্লাহ যার যে অভাব আছে দূর করে দাও, যার যে রোগ ব্যাধি আছে ভালো করে দাও, যার যে হাজত আছে পূরণ করে দাও, যার যে ঋণ আছে পরিশোধের ব্যবস্থা করে দাও। اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم إنك عفو تحب العفو ফাআফু আন্না। ইয়া আল্লাহ বিশেষ করে আমার সামনে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্ররা রয়েছে আল্লাহ, আমি জানি এরা কত প্রতিকূল পরিবেশের মধ্যে থাকে, আল্লাহ তুমি দয়া করে ওদের অন্তরের মধ্যে নূর জ্বালিয়ে দাও। আল্লাহ যেই নূর দিয়ে ওরা জান্নাত পর্যন্ত যেতে পারবে সেরকম নূর তুমি নসিব করো, সেরকম হেদায়াত তুমি নসিব করো, ওরা নিজেরাই যেন ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল এস্টাবলিশ করতে পারে তৌফিক তুমি দান করো, ওরা যেন সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে মেয়েদেরকে দিনের পথে আনতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ এসপায়ার ফাউন্ডেশনের যত লক্ষ্য উদ্দেশ্য আছে তুমি কবুল করো আল্লাহ, আমাদেরকে কবুল করো, খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ, আবার জান্নাতে আমরা যেন একত্রিত হতে পারি সেই তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইফতারের সময় কি বেশি হয়ে গেছে? এটা কেউ জানে যে হচ্ছে দিতে হয় ওই যে এরপরে, অথবা আমার কাছে দিতে হবে যে ডান দিতে হবে, না হয় কিন্তু কেটে যাবে। ওটা কি পারো ডান দেওয়া?